চারিদিক ঘুরে ঘুরে দেখতেছি কোনো বয়স্ক লোক আছে কিনা। যদি ছেলের বউ বানাতে চায় তাহলে ভিডিও করব না। শ্রাদ্ধবাড়ি খেতে এসেছি, প্রথমে লবণ এবং ভাত দিয়ে গিয়েছে। ভাতটা না বেশ নরম ছিল, আর লবণটা যদি ভাজা দিত ভীষণ ভালো হতো। যাই হোক, প্রথম 5 পদের সবজি দিয়ে একটা ঘ্যাট তৈরি করেছিল, যাতে আবার কচু চিংড়ি দিয়েছে। আমি কচু চিংড়ি খেতে ভীষণ পছন্দ করি। ভেবেছিলাম আর একটু দেবে, তা আমাকে দিল না। সবার দিক তাকাচ্ছি, কেউ একটু বললও না যে আমার প্লেট থেকে নিয়ে খা, তুই তো বেশ ভালো খাস। তাও দিল না। যাই হোক, কেউ এসে একটু বললও না, দিদি আর একটু কুচু চিংড়ি দিয়ে আপনাকে ঘ্যাট দিব কি না। তারপরে দিয়ে গেছিলো ডাল, তাও আবার কাতার নান ঘন। ভাই, ডাল খাবো, হাত যদি না ধোয়া যায় তাহলে ডাল খেয়ে মানে কি বলেন? ডাল খাওয়ার মানে কি? যাই হোক, ডালটা বেশ ভালোই ছিল। আমাকে আবার 2টো টাকাও দিয়ে গিয়েছে, যেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ডালটা বেশ ভালোই ছিল আমার কাছে, ভালোই লাগলো খেতে। তারপরে ডাল খেতে খেতে একটা কথা ভাবলাম, ডালে কি কাঁচামরিচ দিল নাকি শুকনো মরিচ? লবণ তো ঠিকই আছে, ডালের মাথা কেন দিল না আমাকে? একটু মাথা দিতে পারতো। আমি ডালের মাথাটা খেতে ভীষণ পছন্দ করি, মানে ডালে মাথা দিলে, মাছের মাথা, এমনি আমার মাথা বা মানুষের মাথা না। তারপরে দিয়ে গিয়েছিলো আলু। যাই হোক, আলুর টেস্টটা না বেশ ভালোই ছিল। আলুতে আবার অনেকগুলো আমাকে মাছ দিয়েছিল আলুর মধ্যে। তো আলু খেতে খেতে একটা জিনিসই ভাবলাম, ভাই আমাকে এত ভাত দিল কী বুঝে? আমি কি এত ভাত খাই নাকি? এরা জানে না আমি খুব কম ভাত খাই, আমি মোটা হয়ে যাচ্ছি দিন দিন, তাই কম পরিমাণে ভাত খাচ্ছি। আসলে আলুর লোভটা না সামলাতে পারিনি। তারপরে দেবে আমাকে মাছের লেজ, তা না দিয়ে দিয়েছে আমাকে একটা মাছের পেটি। তাও আবার একটা বড় একটা মাছের পেটি দিয়েছে। মাছের পেটিতে এমনি কত চর্বি। আমি আবার বোনকে দিয়ে দিলাম, ও আবার বলল যে না, মাছের এখানে কোনো মানে মশলাই ঢুকে না, তাই খাবো না। তারপরে দিল চাটনি। ভাই, একটু খেতে তো সময় দিবেন, তা না দিয়ে চাটনি দিয়ে গেলেন। চাটনিটার স্বাদটা না বেশ ভালো ছিল, তবে চাটনি বানিয়েছে। ভাই, আমাকে একটু কিশমিশ দেবে না? আমি দেখতে কত সুন্দর কিশমিশের মতো, আমাকে একটু কিশমিশ দিলে আমি একটু কিশমিশ খেতাম। যাই হোক, আমি সব কিছু খেয়ে পারিনি আসলে। একটু মাছের লেজ, তারপর মাছের মাথা, এগুলো দিলে বেশ ভালো খেতাম। তারপরে দিয়ে গেছিলো দধি, যার টেস্টটা না বেশ ভালোই ছিল। তবে দধি না আমার কাছে খেতে বেশ ভালো লাগে। একটু টক টক হলে আরও বেশি ভালো হতো। তারপর না দধিটা বেশ মিষ্টি ছিল, একটু লবণ লবণ দিয়েছে। যাই হোক, বেশ ভালোই লাগলো। পরের বারটা মিষ্টি দিয়েছে, মিষ্টিটা বেশ মিষ্টিই ছিল, খেতে ভীষণ ভালো লেগেছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, 2টো টাকা করে আমাদের 3 জনের টাকা হয়েছে 6 টাকা। 6 টাকা দিয়ে আমরা প্ল্যান করেছি চকলেট কিনে খাবো। চকলেটটা দিয়ে দিলে অবশ্য ভালো হতো। যাই হোক, টাকা দিয়েছে সেটা তো খেতেই হবে, কারণ খেতে যেহেতু এসেছি, প্রধানত খেতে এসেছি, খেয়েই যাব। আমরা চকলেট কিনেছি, পাশের দোকান থেকে একটু চুন এনেছি, পান দিয়েছে, সেটা তো দেখাতেই মনে নেই। পানটার টেস্টটা না বেশ ভালো ছিল, আর পান খাওয়ার পর আমার মুখটা না একদম টকটকে লাল হয়ে গেছিলো। ভুল ত্রুটি মার্জনা করবেন। রান্না ভীষণ ভালো হয়েছে, তবে আমাদের বাঙালিদের স্বভাব সব কিছুতে খুঁত খুঁজে বের করা, সেগুলো আর কি তুলে ধরার চেষ্টা করলাম।